ইংল্যান্ডে মে মাসে হওয়ার কথা ছিল বহু প্রতীক্ষিত স্থানীয় নির্বাচন। স্কটল্যান্ড ও ওয়েলসের পার্লামেন্ট নির্বাচনের পাশাপাশি ইংল্যান্ড জুড়ে হাজার হাজার কাউন্সিলর নির্বাচিত হওয়ার কথা ছিল। মোট ১৩৬টি স্থানীয় নির্বাচনের সূচি নির্ধারিত ছিল, যার মধ্যে ৩০টি কাউন্সিলে ভোট স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছিল লেবার সরকার। ঘটনার শুরু জানুয়ারিতে ইংল্যান্ডের স্থানীয় সরকার কাঠামোতে বড় ধরনের পুনর্গঠনের পরিকল্পনা নেওয়া হয়। বহু এলাকায় ২ স্তর বিশিষ্ট ডিস্ট্রিক্ট ও কাউন্টি কাউন্সিল ব্যবস্থা বাতিল করে একক কর্তৃপক্ষ গঠনের প্রস্তাব আসে। সরকারের যুক্তি ছিল, যেসব কাউন্সিল অচিরেই বিলুপ্ত বা পুনর্গঠিত হবে সেখানে নির্বাচন আয়োজন করা ব্যয়বহুল এবং প্রশাসনিকভাবে কঠিন হতে পারে। এই প্রেক্ষাপটে স্থানীয় সরকার বিষয়ক সেক্রেটারি স্টিভ রিড ৩০টি কাউন্সিল নির্বাচন ২০২৭ সাল পর্যন্ত পিছিয়ে দেওয়ার অনুমোদন দেন। সরকারের পক্ষ থেকে বলা হয়, কাউন্সিল কর্তৃপক্ষগুলো পরিবর্তনের জন্য সময় ও সুযোগ চেয়েছে, কিন্তু সরকারের এই সিদ্ধান্ত বিতর্কের জন্ম দেয়। বিরোধী দলগুলো এই সিদ্ধান্তকে অগণতান্ত্রিক বলে আখ্যা দেয়। বিশেষ করে রিফর্ম ইউকে বিষয়টি আদালতে নিয়ে যায়। তাদের দাবি ছিল, নির্বাচন স্থগিত মানে লাখো ভোটারের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেয়া। মামলাটি হাইকোর্টে শুনানির অপেক্ষায় ছিল। রিফর্ম ইউকের নেতা নাইজেল ফারাজ অভিযোগ করেন, সরকার ভোটারদের মুখোমুখি হতে ভয় পাচ্ছে। তিনি বলেন, ৪.৬ মিলিয়ন মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হচ্ছিল। We've won, and we haven't just won on our behalf, we've won on behalf of 4.6 million people whose vote was being denied, in some cases for the second year in a row. But there's a much deeper principle. We pay council tax, and we should be able, once every 4 years, to judge whether those we voted for are doing a good job. It's called democracy. We've stood up for it, and we've won. Why did you try and stop people voting, Mr. Starmer? এদিকে প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারকেও কঠিন প্রশ্নের মুখে পড়তে হয়। বিরোধীরা অভিযোগ তোলে, সরকার জনরায় এড়াতে চাইছে। যদিও কিছু কনজারভেটিভ নিয়ন্ত্রিত কাউন্সিলও নির্বাচন পিছিয়ে দেওয়ার পক্ষে ছিল। পরিস্থিতির নতুন মোড় নেয় সরকার আইনি পরামর্শ পাওয়ার পর। সরকার জানায়, নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত আইনগতভাবে টেকসই নাও হতে পারে। শেষ পর্যন্ত সরকার ইউ-টার্ন নিয়ে সিদ্ধান্ত প্রত্যাহার করে। এক চিঠিতে স্টিভ রিড জানান, পুনর্বিবেচনার পর নির্বাচন ২০২৬ সালের মে মাসেই অনুষ্ঠিত হবে। সরকার আরও ঘোষণা করে, পুনর্গঠনের প্রক্রিয়ায় সহায়তার জন্য প্রভাবিত ২১টি এলাকাকে অতিরিক্ত ৬৩ মিলিয়ন পাউন্ড দেয়া হবে। পাশাপাশি রিফর্ম ইউকের আইনি খরচ, যা ১ লাখ পাউন্ডেরও বেশি, তা সরকারকেই বহন করতে হবে। বিরোধী দলগুলো এই সিদ্ধান্তকে স্বাগত জানায়। লিবারেল ডেমোক্র্যাট নেতা একে লজ্জাজনক ইউ-টার্ন বলেন। গ্রিন পার্টি মন্তব্য করে, ভোটাধিকার কোনো বিশেষ সুবিধা নয়, এটি মৌলিক অধিকার। We want elections to go ahead. We campaign for elections to go ahead, and we want them to press ahead so we can beat both Reform and the Conservatives. সব মিলিয়ে কয়েক সপ্তাহের টানাপোড়েন, আইনি লড়াই এবং রাজনৈতিক চাপের পর সরকার পিছু হটে। এখন মাত্র ৩ মাস সময় হাতে নিয়ে নির্বাচন আয়োজনের প্রস্তুতি শুরু হয়েছে।